সেবা দিয়ে দিই। ওয়াইদা ওয়াইদা আতাইমুনহু ওয়া ইয়াসকি, তুমি যখন ক্ষুধার্ত হও, ক্ষুধার্তর সময় আমি তোমাকে খাবার দেই। তুমি যখন কোনো সমস্যায় নিপতিত হও, সমস্যা থেকে আমি তোমাকে রেহাই দিয়ে দিই, মুক্ত করে দিই। কিসের খাজা বাবা, কিসের বাবা? বাবা দরবারে যে কিভাবে মানুষ সেজদা করে, ওই যে মানুষটি ছিল কাফের বেদীন, সেই লোকটা যেই না দরবারে গেল, ওই লোকটি মুশরিক হয়ে গেল, তার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে গেল। নামাজি মানুষ নামাজ পড়ে, আল্লাহর জন্য সেজদা করে, দরবারে যে সে খাজা বাবার জন্য সেজদা করে, তার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে গেল। আমি এই সিফাতুল্লাহর দরবারে আল্লাহর শুকরিয়া আদায় করছি। যারা এখানে আছেন আলহামদুলিল্লাহ, আপনাদের খুশনসিব। তবে আপনাদেরকে আমি আমার পক্ষ থেকে একটা আবেদন করব, এখানে যারা উপস্থিত আছেন দীর্ঘদিন এই সিফাতুল্লাহর দরবারে আল্লাহর প্রিয় বান্দা, আমি মনে করি একজন জীবন্ত ওলি বুরহানুদ্দিন ফিরোজ এই দরবারের পাশেই ঘুমায় রয়েছে। তিনি যে চেষ্টা করেছেন, আমি শুনেছি সব কথা। এখানে যারা আছেন কোরআন পড়তে পারেন না, আমি আপনাদের ভাই হিসাবে জিজ্ঞাসা করি, কেউ লজ্জা দেবেন না, আমি আপনাদের একজন ভাই, রোহানি ভাই মনে করেন। এই দরবারে যারা দীর্ঘদিন থাকার পরেও কোরআন পড়তে পারেন না, আমি হাত উঁচু করতে পারবো না। যারা কোরআন পড়তে পারেন না, কোরআন যদি না পড়েন তাহলে আপনি হেদায়েতের রাস্তা খুঁজে পাবেন না। কোন হেদায়েত আপনার কাছে নেই। সুতরাং কোরআন যারা পড়তে পারেন না, আমরা কি আজকে থেকে নিয়ত করতে পারি যে ইনশাআল্লাহ আমরা কোরআন তেলাওয়াত শিখব? ইনশাআল্লাহ। আমি 1 মাস পরে, 2 মাস পরে আল্লাহ যদি আমাকে নিয়ে আসে আবারও, আমি সেদিন আপনাদেরকে ইন্টারভিউ দেব যে কোরআন পড়া শিখতেছেন কে কে। সেদিন যদি কোরআন পড়া আমি দেখি যে এইখানে সিফাতুল্লাহর দরবারের বুরহানুদ্দিন ফিরোজের রুহানি সন্তান যারা, তারা কোরআন পড়া এখনো শেখেন নাই, আমি মনে করি এই দরবারে তাদের, এটা আমি এইভাবে বলবো না, তবে এই দরবারে থেকে কোনো লাভ হবে না। আপনি প্রশংসা করবেন, যার প্রশংসা করবেন তার ইত্তেবা করবেন আপনি। তার ইত্তেবা না করলে ওই প্রশংসায় বাজারে দেখলেন আপনার বাপরে গ্রামের মানুষ ধরে লবণ দিয়ে কান মোড়াচ্ছে, আর আপনি দৌড়াচ্ছেন আর বলতেছেন মানিরবান আল্লাহ রাখে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আমার দেখলাম বাজারে আল্লাহ ওই মুসিরা চামাররা ধরে কান মোড়াচ্ছে, আল্লাহ আমার ইজ্জত বাঁচায় রেখেছে। হবে? ইজ্জত থাকবে? কিসের ইজ্জত আপনার? আপনার বাপের ধরে কান মোড়াচ্ছে বাজারে, আর আপনি বলছেন ইজ্জত আছে। এ কথা বলে অনেক ভাইয়ের কাছে শুনেছি, বুরহানুদ্দিনের কথা শুনেছি, তার আগেই আমি অনেক আগে শুনছি, আমার ভাইজানের কাছ থেকে সব কথা শুনেছি, শুনে এখানে এসেছি। আপনি প্রশংসায় পঞ্চমুখ, বাস্তব জীবনে নেই। হবে? হবে না। 5 ওয়াক্ত নামাজ আমরা কি ওয়াদা করতে পারি? যে অবস্থায় থাকি, ফরজ নামাজ as-সালাতুল মাকতুবা, ফরজ নামাজ, জীবন থাকতে ফরজ নামাজ ছেড়ে দেবো না, ওয়াদা কি করতে পারি? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আর কোরআন তেলাওয়াত আজকে থেকে নিয়ত করেন। এখানে যারা কোরআনের হাফেজ আছে, যারা আলেম আছে, তাদের পয়সা দিবেন। আপনি জীবনে অনেক টাকা খরচ করেছেন বিভিন্ন কাজে, দুনিয়াবি কাজে। আপনি আল্লাহর এই মহাগ্রন্থ আল কোরআন, পৃথিবীর শ্রেষ্ঠ দাবি কিতাব, এই শ্রেষ্ঠ দাবি কিতাব আপনি টাকা দিয়ে, আপনার কষ্টার্জিত পয়সা দিয়ে আপনি কোরআন তেলাওয়াত শিখেন। রাজি আছেন আপনারা? নিজে শিখবেন, সন্তানদেরকে শেখাবেন, নিজের স্ত্রীকে শেখাবেন, সবাইকে নিয়ে একটি কোরআনী পরিবার, কোরআনী সমাজ গড়ে তুলবেন। আমি শুনেছি আমার ভাইজান বলেছেন যে এইখানে একটা কোরআন গবেষণাগার, কোরআন রিসার্চ গবেষণাগার এখানে হবে ইনশাআল্লাহ। এই বুরহানুদ্দিনের রুহানি সন্তান যারা, তাদের দিয়ে এখানে গবেষণাগার স্টার্ট হবে ইনশাআল্লাহ। এখানে পর্শিয়ান আলেমরা, বাংলাদেশ বিখ্যাত আলেমরা এখানে আসবেন, কোরআনের তাফসীর করবেন। আমরা আমার ভাইজান আমরা মিলে ইতিমধ্যেই আমরা সারা বাংলাদেশে আমাদের দাওয়াতকে আমরা ছড়িয়ে দিয়েছি। অনেক আলেমের কাছে বিদগ্ধ, তারা দেশ বিখ্যাত বরেণ্য আলেমদের সাথে আমার কথা হয়েছে। আমি আপনাদের দোয়ায় সারা বাংলাদেশের টুকটাক কথা বলি, অনেক আলেমদের সাথে কথা হয়েছে।
তারা একমত হয়েছেন, আমরা তাড়াতাড়ি হয়তো একসাথে আমরা মিলিত হব ইনশাআল্লাহ। এই দরবার আমরা সফর করাবো। আমি আপনাদেরকে সেদিন তাদের দেখাতে চাই যে এখানে হচ্ছে সব হচ্ছে কোরআনের খাদেম, কোরআনের কর্মী। এখান থেকে কোরআনের রাজ প্রতিষ্ঠার একটি চূড়ান্ত আওয়াজ এখান থেকে উঠবে ইনশাআল্লাহ। সুতরাং এভাবেই করে আমাদের কোনো আরেকটা উচ্ছ্বাসটা হৃদয়ের গভীর ভালোবাসা দিয়ে এই দরবারকে আমরা একটি কোরআনী দরবারে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, আমি কথা বলেছি, শেষ করব, সবাই কম। আরেকটি কথা বলে আমি আপনাদের আমার বক্তব্য শেষ করছি। সারা পৃথিবী আজকে কালেমার পতাকা উত্তীর্ণ হওয়ার সুই সুই পরিবেশ। ইমাম মাহাদি আলাইহিস সালাম পৃথিবীতে এসে গেছেন ইনশাআল্লাহ। কোরআনের ডাক দিকে দিকে চতুর্দিকে কোরআনের আওয়াজ উঠতেছে। মুসলমানদের রক্তে তাম পৃথিবীর মুসলমান বিদ্বেষী কাফের বেঈমানেরা মুসলমানের রক্ত দিয়ে গোসল করতেছে। মনে হচ্ছে যেন অচিরেই প্রসব বেদনা উঠলে মা যেমন সীমাহীন ব্যথা, যে ব্যথা অসহ্য ব্যথা হয়, হওয়ার পরেই ওই ব্যথা সহ্য করার পরেই একটু পরেই একটি ফুটফুটে সুন্দর একটি বাচ্চা নবজাতকের অপেক্ষা করে। ব্যথা খাওয়ার পরে যেমন সূর্য ওঠার আগে সূর্যের লাল টকটকে একটি আভা দেখা যায়, মা তার সন্তান প্রসবের আগে যেমন ব্যথা দূর হয়ে যায়, ঠিক পৃথিবীটা আজকে গর্ভধারিণী মায়ের মতো কখন যেন একটি ফুটফুটে সন্তান অপেক্ষা করছে ভূমিষ্ঠ হয়ে তাম পৃথিবীর সমস্ত জালিমের কণ্ঠ রোধ করে দিয়ে কোরআনের আওয়াজ উন্নীত হবে সারা পৃথিবীব্যাপী। সেই মুহূর্তে আমরা সব ভেদাভেদ ভুলেছি, ভাই ভাই হয়ে ফিলিস্তিনি ভাইদের কাতারে দাঁড়িয়ে আজকে ইরিত্রিয়া, আজকে আবিসিনিয়া, সারা পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত হচ্ছে। তাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে, কোরআন হাতে দিয়ে, তলোয়ার হাতে দিয়ে, নারায়ে তাকবীর ধ্বনি দিয়ে এই সেবাতুলের দরবার থেকে আমরা দিন কায়েমের আন্দোলন শুরু করতে চাই। সেই লক্ষ্যে আমাদের ভিতরে ভাই ভাইয়ের ভিতরে সমস্ত ভেদাভেদ পটানক্য ছেড়ে মুছে ফেলে দিয়ে তওবা করে আমরা কোরআনের প্রেমিক হয়ে, কোরআনের ভাই ভাই হয়ে আমরা আবদ্ধ হয়ে হতে চাই। সেই উদাত্ত আহ্বান কামনা বাসনা রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে ইতি টানছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের খাদেম, কোরআনের কর্মী হিসাবে কবুল করুন, আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মারহাবা।